এ জমিন হয় খাদান হবে না তো শ্মশান। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান কোনো নাম নয়, একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। ইয়েস, দেবদাস সাকসেসফুলি একটা ব্র্যান্ড তৈরি করে দিয়েছে একটা সিনেমার। ইয়েস, মানে ইট ইজ আ বিগেস্ট ব্র্যান্ড। মানে ভাবা যাচ্ছে না যে এমন 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 রেকর্ড। এটা আমি জাস্ট আগের ভিডিওটাতে বলতে ভুলে গিয়েছিলাম। এবং তাই শুধু না, আমরা গোটা ইন্ডিয়া জুড়ে যা দেখতে পাচ্ছি, আমার কাছে যা এসছে, আমি সেগুলোই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব একটার পর একটা। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে ইউটিউবে, অনলি ইউটিউবে কিন্তু অলমোস্ট না, একদম কনফার্মড, মানে একদম অফিসিয়ালি 1 মিলিয়ন ভিউজ হয়ে গেল খাদানের টিজারে। তোমরা বলবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে তো গিয়ে দাদা দেখতে পাচ্ছি 5,60,000 মতন ভিউজ আছে। তো আমি বলবো সুরিন্দর ফিল্মসে গিয়ে দেখো। এটা আমাকে অর্জুন পাঠালো সকাল সকাল, যে কারণে আমি তোমাদেরকে একদম স্ক্রিনশট পাশাপাশি রেখে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। যে ট্রেন্ডিং নিয়ে ভিডিওটা করেছিলাম, কিন্তু এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখে নাও তো কত ভিউজ এসছে। একটায় 4,37,000 এসছে, একটায় 5,66,000 এসছে। অলমোস্ট আমি অল প্ল্যাটফর্মস অ্যাক্রস করে দেখলাম, ওই 3.6 মিলিয়ন মতন আসছে ওভারঅল। এখনও 5 মিলিয়ন হয়নি, বাট 3.6 মিলিয়ন কিন্তু কমপ্লিট করে ফেলেছে, তাও মাত্র 5 দিনের ভিতরে। আচ্ছা, এবার যে রেকর্ডগুলোর কথা বলবো সেগুলো কিন্তু খুব ইউনিক আর খুব নতুনত্ব। সেগুলো দেখলে তোমাদের ভীষণ 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 এক্সাইটিং লাগবে, আই এম শিওর। তো প্রথমত আমরা যেটাই আসবো সে হচ্ছে এই ড্রয়িংটা, মানে এই স্কেচটা অমর অফিসিয়াল থেকে এসছে। ভীষণ সুন্দর একটা স্কেচ করা হয়েছে, এবং এখানে কি অ্যাকিউরেটলি স্কেচটা করা হয়েছে, এবং লেখা হয়েছে খাদান বেঙ্গলি ফিল্ম দেব নিউ লুক পোর্ট্রেট স্কেচ। যেই বানিয়ে থাকো ভাই এই স্কেচটা, খুব ভালো বানিয়েছো বস, দারুণ বানিয়েছো। এবং এটাই হয়তো ক্রেজ। এবার একটা একটা করে ক্রেজ, হাইপ, এই জিনিসটা একটা একটা করে দেখাতে থাকি তোমাদেরকে। বন্ধুরা, অবাক করা বিষয়, হাসান আমাকে বলল তোমার মৈনাক সাকিবিয়ান। ও সাকিবিয়ান হওয়া সত্ত্বেও ও আমাকে পাঠালো। আমি আগের ভিডিওটাতে থাম্বনেইলে ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে এই ফ্যানমেড পোস্টারটা কিন্তু হাসান বানিয়েছে। দারুণ বানিয়েছে একটা ফ্যানমেড পোস্টার। তো কোথাও গিয়ে ক্রেজ যে কি ভয়ঙ্কর লেভেলে উঠে গিয়েছে, একটা নয় বারংবার জিনিসপত্র দেখিয়ে বোঝাতে হবে আমি এখন তোমাদেরকে। তো চলো আবার একটা জিনিস বোঝাই দেখিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ইয়াং ছেলেপুলেদের ভিতরে কীরকম ক্রেজ উঠেছে। এটা একটা বাচ্চা ছেলে, দেখো, এটা একটা বাচ্চা ছেলে, সে কি করছে দেখো। মানে এই বয়সটা আমি জানি যে এটা দেখে হয়তো খুব বোকা বোকা মনে হতে পারে, বাট একসময় আমি এটা করতাম। মানে আমরা লিটারেলি এরকম ছিলাম। তখন এত ইউটিউব ছিল না, এত কিছু ছিল না, বাট মানে যা ছিল চোখে, মানে হাতের কাছে যা পেতাম, যেখানে পেতাম, ফেসবুকে হয়তো আপলোড করতাম, বা মানে আপলোড করতাম, কিছু একটা করতাম বা দেখাতাম, দেখো এটা করেছি। মানে এটা কিন্তু চলতো, বিশ্বাস করো। মানে মনের ভিতরে যে ভাই একটা কিছু করতে হবে, দেবদার ছবি এসছে, দেবদার গান এসছে, হেভি লেগেছে। মানে এটাই তো জেনারেশান, একটা জেনারেশানকে আনন্দ দেওয়া। এটা দেখো দেবদা খুব সাকসেসফুলি করতে পেরেছে। এইটাই কিন্তু আমাদের সময় দেবদা করেছে, যে ভজগৌরাঙ্গ হলে আমরাও ভজগৌরাঙ্গতে নাচছি। তো এটাই কিন্তু আজকের জেনারেশনেও, আজকের দিনের বাচ্চা, 2024 সালের বাচ্চা, ধরো আজকের দিনে কারোর 8 বছর থেকে 12 বছর মতো বয়স, তারাও কিন্তু লাফাচ্ছে খাদান খাদান করে। তো এটা একটা খুব ইউনিক একটা ব্যাপার। এটা হলো, এরপরে তোমাদেরকে গোটা বিশ্বজুড়ে কোথা কোথা থেকে সব রিয়াকশান আসছে দেখো। সেই চ্যানেলগুলোর লিঙ্ক আমাকে পাঠানো হয়েছে, জাস্ট সিট। মানে having said that, the description reads an epic journey of friendship begins. तो मेरे को लग रहा है कि देवदा और जीशु इन दोनों का फ्रेंडशिप का कहानी होगा करके मेरे को लग रहा है। কি সুন্দর লাগছে, মানে এত ভালো লাগছে। এটা তামিল গাই রিয়াকশন করছে। এই যে এখানে রিয়াকশন বাই তামিল গাই লেখা আছে, এটা আমার গুরুদেব সেই পাঠিয়েছিল আর কি। আচ্ছা চলো আরও রিয়াকশন দেখাচ্ছি তোমাদেরকে। मैं जानता हूँ आपकी मूवी का ट्रेलर रिएक्शन करने वाला हूँ, एंड आई एम अ बिगेस्ट फैन ऑफ देव सर, बिकॉज मैं ऑनेस्टली बोलूँ, देव दादा हूँ या जीशु सर हूँ, आई हैव बिन एक्चुअली डिलाइटफुल टू सी हिम ऑन स्क्रीन, सी देम ऑन स्क्रीन। ऑनेस्टली मेरी इंग्लिश थोड़ी गड़बड़ आज पैदल हो रखी है, और आज इनकी मूवी खदान का टीजर आया है, तो उसके ऊपर हम रिएक्ट करेंगे। बट ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। আমি জানি আপনি আমার কথাটা বুঝতে পারবেন না, কিন্তু বা আপনার কাছে পৌঁছবে না আমার ভিডিওটা, কিন্তু ভাবো যে রিয়াকশান বাই আরজি, এটা 2,03,000 মানে 30,000-এর চ্যানেল। সেই চ্যানেলটা বলছে যে দেব দাদা আই এম বিগেস্ট ফ্যান অফ ইউ, মানে লাভ ইউ দেবদা তুমি শুনছো, গোটা পৃথিবী, গোটা বিশ্ব বা গোটা ভারতবর্ষ থেকে একটা টিজারের রিয়াকশান আসছে। এরপরে তুমি বলো দেবদা
দেবদা তুমি প্যান ইন্ডিয়া রিলিজ করবে কি করবে না, এতটা পজিটিভ রিয়াকশান আসছে, ইভেন কি ইচ অ্যান্ড এভরি রিয়াকশান আর সুপার পজিটিভ। তো এটা জাস্ট দারুণ। এবং এই পাকিস্তানি কাপলটা তো সবসময় করে থাকেন, জিদ্দার ক্ষেত্রেও করেন, তো এটা দেবদার ক্ষেত্রেও তারা করেছেন। এই দেখো तूफान से हम लोग स्टार्ट हुए थे। खैर उससे पहले से हम लोग बंगाली फिल्म्स के टीजर वगैरह देख रहे हैं, ट्रेलर्स भी देख रहे हैं, और हमें सुपरस्टार जीत का भी पता है, सुपरस्टार देव का भी पता है, और भी स्टार्स हैं जो जिनका हमें पता है। आज सुपरस्टार देव की हमने कुछ तकरीबन काफी महीनों पहले एक मूवी का फर्स्ट लुक देखा था या ग्लिम्स देखा था, खडान इसका नाम था, और मुझे थोड़ी सी इनकी लुक भी याद है, और उन्होंने कोई वेपन भी पकड़ा होता है उसमें, और ফুল অ্যাকশন মুভি লাগ রही थी। দারুণ দারুণ দারুণ, জিদ্দাকেও কতটা প্রশংসা করলো। তো আজকে এটা তো মানতেই হবে যে আজকে আমাদের বাংলা ভাষাটা অনেক অনেক বড় জায়গায় চলে গিয়েছে। বিদেশ বা ভিন্ন ভাষার মানুষজনেরা যখন আমাদেরকে এতটা সাপোর্ট করে, আমাদেরকে এতটা সুন্দর সুন্দর কথা বলে, তখন কোথাও গিয়ে দারুণ লাগে। এবং আরেকটা দেখো, এই তামিলিয়ান, হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি মাইজ। এখন দেখবো আমার সাথে এক বন্ধু আছে, আমার সাথে কাজ করে, তো ওর সাথে খাদানের টিচার দেখবো, এবং খাদানের টিচার দেখে তাকে কেমন লাগছে সে তামিল হিসাবে। এই তামিলনাড়ুতে যে মানে প্রচুর সিনেমা লাভার, কিন্তু প্রত্যেক মানে রবিবার ছুটি থাকে, রবিবারে সিনেমা দেখতে যাবেই, তো তাকেই দেখাবো খাদানের টিচার, এবং সে দেখে কি বলছে লাইভ একেবারে যে অন করে রেখেছি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ইউটিউব চ্যানেল, তো সেখান থেকে দেখবো এবং তার রিয়াকশনটা কি এবং কি বলতে চাইছে, আসলে কি ফিলিংসটা মানে লুক বাইকটা ও রান্দেলে বেজের গাড়ি না নাঞ্চা আড়ি কি মরি যাবে। ও ভাই দেখছি মানে ভাষা তো আমি কিছু বুঝতে পারবো না আমাদের। হচ্ছে ব্যাপার। প্রথম ডায়লগ তো ফার্স্ট অফ অল মানে সব থেকে যেটা বলতে চাইছে যে রজনীকান্তের মতো লাগছে, এবং পিওর তামিল মুভি মারি গেল, তেলুগু মালায়ালাম কান্নাড় মুভি, তামিল মানে তাই একেবারে সাউথ লেভেলের সিনেমা আছে তাই বলছে। মানে ভাষা তো আমরা ওদের কিছু বুঝতে পারবো না, কিন্তু দেখো যাদের সিনেমা নিয়ে আমরা এত মাতামাতি করি, সেই তামিলিয়ান মানুষ, তারা কিন্তু কতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো আমি বারবার বলছি না, খাদান কোনো আর নামের জায়গায় নেই, খাদান একটা ব্র্যান্ডের জায়গায় পরিণত হয়েছে। তো এটা চারিদিক দিয়ে ঘটছে এরকম জিনিসপত্র। তো দেবদার মাস কামব্যাক, দেবদার অ্যাকশন কামব্যাক, দেবদার মশালা ছবিতে কামব্যাক বোধ হয় সারা ভারতবর্ষ সুস্বাগতম করতে অপেক্ষা করে বসে আছে। তো এটাই হচ্ছে বেঙ্গল অডিয়েন্সের সাথে ভারতবর্ষের দর্শকের ফারাক। গোটা ভারতবর্ষ কিন্তু লিটারেলি বলছি প্রতিদিন এরকম মাস ছবি দেখতে পছন্দ করে, তো তারা কিন্তু কোথাও গিয়ে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। এরকম বেঙ্গলে হয়তো অনেক সময় বলা যায় যে এই ছবিটা এখন রিস্কি, এই ওই সেই হ্যানা তানা, বাট গোটা ভারতবর্ষ দেখো কীভাবে এখানে একটা মাস ছবি তৈরি হলে কীভাবে সেটার ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং সেটাকে নিয়ে তারা আলোচনা করতে শুরু করে দেয়। ভালো করে লক্ষ্য করবে যে চেঙ্গিজের সময় ওটা হয়েছে এবং আজকে খাদানের সময় এটা হচ্ছে, এবং বিশ্বাস করো ভাল লাগছে যে জিদ্দার নামটাও তারা নিচ্ছেন, দেবদার নামটাও তারা নিচ্ছেন। আলটিমেটলি আমি একজন বাঙালি হিসেবে সত্যি প্রাউড ফিল করছি আমাদের কাছে দেবদা, জিদ্দা, হ্যাঁ শাকিব খানের নামও ওনারা নিচ্ছেন, শাকিব খান রয়েছেন। তো এত বড় বড় স্টাররা রয়েছেন যারা আমাদের বাংলার নাম উজ্জ্বল করছেন এভাবে, বাংলা ভাষার নাম উজ্জ্বল করছেন এভাবে। সত্যি বিগ স্যালুট টু দেবদা। আমি বারবার বলছি খাদান এখন আর কোনো কী বলবো, একটা সিনেমা নেই, একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, যেটা সবাই মিলে নিয়ে যেটাকে সেলিব্রেট করছে। মানে এটা ন্যাচারালি দেখা যায় না। এত কিছু দেখালাম আমি একটা ভিডিওর ভিতরে, আমি চাইলেই আলাদা আলাদা সেপারেট ভিডিও তৈরি করতে পারতাম। জানালাম না ভাই, একটা ভিডিওর ভিতরে আমি পুরো সব কিছু দেখাবো যে এক্স্যাক্টলি কী হচ্ছে, এক্স্যাক্ট তাণ্ডবটা দেখো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।